শুভ সন্ধ্যা বন্ধুরা, তোমাদের কেমন আছো? নিশ্চয়ই তোমরা সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। রঙের দুনিয়া ব্লগ 38 তোমাদের প্রত্যেককে স্বাগতম জানাচ্ছি। এখন ঘড়িতে বাজে 6:30, আর এখন থেকে ব্লগটা স্টার্ট করছি। আশা করছি ব্লগটা তোমাদের ভালো লাগবে। কালকে হলো চৈত্র সংক্রান্তি, আর আমরা চৈত্র সংক্রান্তিতে আমাদের ছাতু খেতে হয়, মানে খই দিয়ে ছাতু তৈরি করে আমরা ছাতু খাই। আমার দেওর আবার গিয়ে বেলা থেকে খই নিয়ে এসেছিলো, দুদিন আগে এনেছে, রেখে দিয়েছিল খইটা। তা খইটাকে ছাতু বানানো হয়নি, সে কারণে আমি ভাবলাম তাহলে ছাতুটা বানিয়ে নিই। ছাতুটা বানাবার জন্য সাথে আবার বেছে টেছে রেখে দিয়েছিল, মানে ধান থাকে না, সে ধান টান যা আছে সব বেছে টেছে রেখে দিয়েছিল। তা আমি আবার একটা কড়াই নিয়ে নিয়েছিলাম, কড়াইটার মধ্যে খইগুলো একটু ভেজে নিচ্ছি। আগে তো আমরা কী করতাম, শিলনোড়ায় বেটে নিতাম, এখন তো আর সেটা না। এখন যেহেতু আমাদের মিক্সি আছে, সেই মিক্সির মধ্যে এখন করে নিই। আমি এবার একটুখানি ডলে দেখে নিলাম যে মচমচে হয়েছে কিনা, কারণ নেতানো না, খইগুলো তো একটু নেতানো। আবারও দেখে নিলাম, আবার খানিকক্ষণ পরে আবার দেখে নিলাম, দেখলাম এবার হয়ে গেছে, মচমচে হয়ে গেছে। এবার নামিয়ে ফেলবো, নামিয়ে এই গামলাটার মধ্যে নামিয়ে নেব। অল্প অল্প করে, একসাথে তো অতগুলো করা যাবে না, যেন অল্প অল্প করে নিচ্ছি। ভাজাটা আমার হয়ে গেছে, এবারে আরও খানিকটা দিয়ে দিচ্ছি। দেখো কড়াইটার মধ্যে, মানে আর খানিকটাও দিতে হবে, আর ওই দিকটা আমি মিক্সির মধ্যে করে নেবো, গুঁড়ো করে নেবো আর কি। মিক্সির মধ্যে কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি, দিয়ে না আমি এবার আঁচটা না একটু বাড়িয়ে দিলাম, কারণ অতটা বাড়ালে পরে পুড়ে যাবে, আস্তে আস্তে করে করতে হবে। তারপর দেখো মিক্সিটা আমি নিয়ে আসলাম, মিক্সিটা ছিল ওই ঘরে, ওই ঘর থেকে আমি মিক্সিটা নিয়ে আসলাম রান্নাঘরে। কারণ এখানে যখন আমরা কাজ করি, যখন আমাদের কাজ মানে কোনো মশলাপাতি দরকার হলো, তখন মিক্সিটা নিয়ে আসি। ডাইনিংয়ে থাকে তো মিক্সিটা, আবার যখন হয়ে যায় কাজটা আবার মুছে টুছে নিয়ে আবার রেখে আসি, নাহলে রান্না করে রাখলে তেল তেল হয়ে যাবে, ই হবে না। আর আমি বড়ইটা নিয়ে এসেছি, মিক্সির যে বাটিটা বড়টা নিয়ে এসেছি। বড়টা নিয়ে আসলে কি হবে, বেশি করে দেওয়া যাবে। ছোটোটার মধ্যে বেশিরভাগই আমাদের ছোটোটাই ইউজ করা হয় মশলার জন্য, অল্প স্বল্প তো মশলার জন্য হয়ে যায়। কিন্তু এটা আমি ভাবছি এটা বড়টা না দিলে হবে না, বড়টা দিলে তাড়াতাড়ি হয়েও যাবে, আর ছোটোটা দিলে পরে তো অনেকটা টাইম লাগবে, বেকার। সেই কারণে আমি দেখো বাটিটার মধ্যে নিয়ে নিচ্ছি, মিক্সিং বাটিটার মধ্যে নিয়ে, মানে গুঁড়ো করবো বলে গুঁড়ো করতেও শুরু করে দিয়েছি। দেখো মিক্সিতে, মিক্সি কিন্তু চলছে, গুঁড়ো হচ্ছে ওইদিকে। দেখো দেখাচ্ছে তোমাদের, দেখো কীরকম হলো, দেখো একটুখানি, এই দেখো পুরো ভর্তি করে দিয়েছিলাম, কতটা অল্পই হয়েছে, দেখো একদম হাফ হয়েছে আর কি। কারণ পাতলা না, খইটা তো পাতলা, সে জিনিসটা গুঁড়ো করেছি। আমাদের ছাতু দিয়ে, খই দিয়ে ছাতু দিয়ে ক্ষীর দিয়ে খাওয়া হয়, মানে ক্ষীর হবে, ক্ষীর দিয়ে ছাতু দিয়ে হয়, দই চিড়ে হয়, আর ওইদিকে মুড়ি দিয়ে দই দিয়ে যে যেরকমভাবে খায় আর কি। বাঙাল ঘটির এক একজনের এক এক রকম নিয়ম। এটা মানে ঘটিদের নিয়ম নেই যে ইয়ের দিন, চৈত্র সংক্রান্তির দিন ছাতু খেতে হয়, খইয়ের ছাতু, দই চিড়ে, এগুলোর নিয়ম আমার তো মনে হয় না ঘটিদের আছে। এটা হলো বাঙালদের নিয়ম, এটা বাঙালরা পালন করে। এটা তাও সব বাঙালদের কিন্তু একরকম নিয়ম থাকে না, এক এক রকম, এক একজনের এক এক রকম নিয়ম থাকে। এ দেখো খানিকটা নামিয়ে নিয়েছি, আর ওইদিকে খানিকটা কতটা কতটা ভাজা হচ্ছে, এদিকে ভাজছি, আর ওই দিকে আবার গুঁড়ো করছি, আবার কতটা নিয়ে নিচ্ছি বাটির মধ্যে নিয়ে, মানে গুঁড়ো করে নিই এইভাবে। ওটা অল্প অল্প আঁচ দিয়ে দিয়ে না আমি আবার খুন্তিটা দিয়ে নেড়ে নেড়ে দিচ্ছি মাঝে মাঝে। ওখানেই তো আমি দাঁড়িয়ে আছি, ওখানে দাঁড়িয়ে তো আমি করছি, মিক্সিটাও আমার সামনে। এই দেখো আমি গামলাটার মধ্যে রাখছি, এই দেখো গামলার মধ্যে আবার খানিকটা নিয়ে নিয়েছি, মানে ভাজা হয়ে গেছে খইটা। এই দেখো বাটির মধ্যে নেওয়া হয়ে গেছে, আবার কতটা দিয়ে দিয়েছি, আবার কতটা ভাজছি, মানে সব ওই দেখো এই জায়গাটা আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে করছি, এবার তোমরা বুঝতে পারবে নিশ্চয়ই। এই দেখো এদিকে কড়াই, এইদিকে আমি দাঁড়িয়ে এখানে করছি, আর ওইদিকে মিক্সি, এখানেই আমাদের দাঁড়িয়ে দাঁড়িয়ে রান্না হয়। এখানে রান্নাঘরের জায়গাটাই হলো আমরা এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে রান্না করি। আর দেখো আমি এইগুলো করে নিচ্ছি, ওই যে হাঁড়ির ওই কড়াইয়ের মধ্যে রয়েছে কতটা, বাটিটার মধ্যে রয়েছে, ওটা ছাতু করছি। তারপর আরেকবারও করা হয়ে গেল, দেখো খানিকটা আরও খানিকটা হয়ে গেছে ছাতু করা। আমি আবার গামলাটার মধ্যে নিয়ে নিচ্ছি, করে করে গামলাটার মধ্যে রাখছি। তারপর অন্য কিছুর মধ্যে গুছিয়ে রাখতে হবে। দেখো ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করতে ভুলবে না, যারা যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি প্লিজ করে দিও, পাশে থাকা বেল আইকন অল করে দেবে, নোটিফিকেশান তোমাদের কাছে সবার আগে পৌঁছে যাবে। দেখো ওরকম করতে করতে দেখো আমার ছাতুগুলো হয়েও গেছে, পুরো এক গামলা ছাতু হয়েছে। সেই দেখো মানুষ নেই ঠিক কথা, কিন্তু মানুষের কথা মনে পড়ে ভীষণ। আমার বর তো ভীষণ ভালোবাসতো ছাতু খেতে, তো ছাতু খেতে মানে চৈত্র সংক্রান্তি আসলে পরে ছাতু খেতে তো প্রত্যেক বছর। গেল বছর হয়নি, গেল বছর যেহেতু আমাদের কালো সুস ছিল, সেই কারণে গেল বছর আমাদের পুজো আস্তা থেকে ধরে, এটা কিন্তু পুজো আস্তা কিছু না, এটা তবুও আমাদের এই গেল ইয়েতে হয়নি, কিছুই করা হয়নি।
মানে যেহেতু মানা হয়েছে সব এইভাবেই মানা হয়েছে, মানে সুন্দর নিয়ম নিষ্ঠাভাবেই মানা হয়েছে। ১ বছর কোনো কিছুই আমরা করিনি। এই দেখো তারপরে আমি কৌটোটার মধ্যে রেখে দিলাম, যখন খাওয়া হবে তখন কৌটোটাকে নিয়ে তারপর ঢেলে ঢেলে খাওয়া হবে। তারপর রাত্রেবেলা আমার দেওর দুধ নিয়ে এসেছিলো, তারপর দুধটা কী করেছে, দুধটা তো ক্ষীর করা হয়, দুধটা কী হয়েছে, দুধটা একটু ভালো করে জাল দিয়ে রেখেছে। এইবার যে গ্যাসের সমস্যা না, কী করে হবে ক্ষীর, আর দই পেতেছিল, যা দই পেতে রেখে দিয়েছিল। এটা হলো সকালবেলা, কিন্তু আর ওটা ছিল আগের দিন রাত্রেবেলা, আর এটা হলো চৈত্র সংক্রান্তির দিন। আমার দেওর মুড়ি নিয়ে এসেছিলো, চিড়ে নিয়ে এসেছিলো, দই পাতা হয়েছে, দুধটাকে জাল দিয়ে রেখেছিলো সাথে। ওইগুলো আর কিছু আমি শেয়ার করতে পারিনি তোমাদের সাথে, যতটা আমি পেরেছি ততটাই শেয়ার করেছি। দেখো তারপরে তো ওরা সব খেয়ে দিয়ে চলে গেছিলো। এবার মেয়েরাও বেরিয়ে গেছে, কেউ বাড়িতে নেই। এবার সাথী আর আমি বাকি ছিলাম। আমার সব পুজো আস্তা দেওয়া হয়ে গেছে। আর আমাদের চৈত্র সংক্রান্তিতে স্নান করে রান্না করতে হয়। আমি স্নান করে পুজো করে, আর আজকে যেহেতু সকালবেলা রান্নার ঝামেলাটা ছিল না, সেই কারণে আমি এই দেখো এই অবস্থায় আমি পুজো টুজো করে এসে সাথী আর আমি দই দিয়ে মুড়ি দিয়ে কিন্তু খাচ্ছি। চিড়া দিয়ে দই দিয়ে মুড়ি দিয়ে যে যেরকমভাবে খাবে। ওই দেখো মুড়িও আছে, ছাতুটা রাত্রেবেলা সবাই খায়, বিশেষ করে রাতেরবেলা রয়েছে বা বিকেলবেলা হোক সন্ধ্যেবেলা হোক, যে যার যার মতন শেষে খেয়ে নেয় আর কি। খাওয়ার রয়েছে, তাই জন্য আমি আবার খিদেও পেয়ে গেছে, 12:30 বাজে, সকালের টিফিন করছি। তারপরে দেখো সকালের টিফিন কমপ্লিট হয়ে যাওয়ার পরে এইবার বাকি রইলো আমাদের চৈত্র সংক্রান্তিতে কী খাওয়া হয় সেটাই। এতে কিমা বেগুন করতে হয়, বাঙালদের নিয়ম কিমা। এটা কিন্তু আমাদের বাড়িতে হয়েছে, তোলার সময় কিছু শেয়ার করা হয়নি। তারপরে কী হবে সেইটাই, টক ডাল হবে। আর এই আমগুলো দিয়েছে আমার বন্ধুর বাড়ি থেকে, আমার বন্ধু দিয়ে গেছে, ওর কাছে প্রচুর আম হয়েছে। ও যখন এদিকে যাওয়া আসা করে মাঝে মাঝেই দিয়ে যায়। আর আমের কী দাম জানো, আমি নীল ষষ্ঠী করলাম, নীল ষষ্ঠীর দিন একটা আম কিনেছি 10 টাকা দিয়ে, ছোট্ট ছোট্ট আম। কিন্তু কিচ্ছু করার নেই, সেদিন আমার লাগবে, সেই কারণেই আমাকে দাম দিয়ে কিনতে হয়েছে। সেদিন তো সব কিছু কম দাম হলো, তারা একটু বেশি বেশি করে দাম নেয়। এই কিমা দিয়ে বেগুন দিয়ে হবে, পটল ভাজা হবে। কিমাটাকে আমি বেছে নিয়েছি, দেখো কি টাটকা গাছের তো, মানে বাড়িতেই হয়েছে। আর সজনা ডাঁটা দিয়ে একটা তরকারি হবে। এই দেখো কিমা বেগুন হবে, সজনা ডাঁটার তরকারি হবে, আম দিয়ে ডাল হবে, পটল ভাজা হবে। সাথী রান্না করতে শুরু করে দিয়েছে, দেখো এদিকে সাথী রান্না করছে, আমি সব কেটে কুটে গুছিয়ে দিলাম, সাথী রান্না করছে। আর সাথী যখন কেটে কুটে গুছিয়ে দেয় আমি রান্না করি। পটল ভাজা হবে, সরি মানে আলু ভাজা হবে, আমও কেটে দিয়েছি। মানে সব তাড়াহুড়ো লেগে গেছে না, সব একসাথে রাখতে পারিনি। অন্য সময় হলে পরে কি একসাথে রাখি। তারপর যাই হোক, এটা দেখো 2-3 দিনের ভিডিও একটু একটু করে তুলে ধরেছি। আর এইটা হলো পয়লা বৈশাখের দিন। পয়লা বৈশাখের দিন রান্নাবান্না কিচ্ছু শেয়ার করা হয় না, বিশেষ করে কি সেটা সত্যি কথা। আমাদের সেদিন মাংস কিছু মাছ হয়েছে, কিন্তু মাংস টাংস কিচ্ছু হয়নি। গরম পড়েছে তো, আর আমার বিশেষ করে কি আমাদের 2 মেয়েই বাড়িতে ছিল না। এই কারণেই কাকা বলছিল যে ওদের যেদিন ছুটি থাকবে সেদিন খাওয়াটা ডিউ রইল, সেদিন খাওয়াটা হবে। সেই জন্য তোমাদের সাথে খাওয়া দাওয়া কিচ্ছু শেয়ার করতে পারিনি, মানে শেয়ার করিনি, আমাদের কিছু হয়নি। ওইটাই করলাম। আর রান্নাবান্নার পরে আর কিছু শেয়ার করা হয়নি কি কিছু ভিডিও করেছিলাম, আমার মনে হয় ভিডিও ডিলিট হয়ে গেছে। আমার ফোনটা এরকমই হচ্ছে। তারপর তো দেখো এটা পয়লা বৈশাখের দিন সন্ধেবেলা আমি আর সাথে বেরিয়ে পড়লাম মেলার জন্য। আমরা যাচ্ছিলাম কিন্তু অন্য একটা মেলাতে। সেই অন্য মেলাটায়, মানে ওই মেলাটা অনেক বড়, মেলাটা বসে। আমার ভাসুরের মেয়ে এসে বলছে কি, কাকি ওইখানে আজকে মেলা বসেনি। এইটা হলো আরেক জায়গায়, এখানে কিন্তু আমাদের আসার কথা ছিল না। বলে না কপালে নেই ঘি, ঠিক ঠকঠকালে হইব কি, কিছু করার নাই। তা হইবে যে কপালে যে ঘি না থাকে, যদি কপালে না থাকে তুমি। কিন্তু মেলাটা কিন্তু বসেছিল। আমার ভাসুরের মেয়ে এসে যখন এসেছিলো তখন মেলাটা বসেনি। আর ও দেখে এসছে মেলাটা বসেনি, তা কী করবে, ও বলেছে এই বছর মনে মেলা বসবেন। তার ওইদিকে আমরা যাইনি, আর আমার মেয়ের মনের মতন হয়নি, কী আর করার। তারপরে এইদিকে এসেছি, এইদিকে একটা দোকান, এইদিকে ভেবেছিলাম হয়তো বড় মেলা। একজন বলছিল যাও বেশি মেলা বসেছে দেখো গো, কিন্তু সেরকম মেলা বসেনি। তা আমার মেয়েটাকে নিয়ে বেরিয়েছি, তা বললাম তাহলে চল। আর ওই মেলাটা বিশাল বড় মেলা, ওই মেলাটা তো যাওয়া হলো না। যখন আমরা শুনতে পেয়েছি, কিন্তু তখন আর যাওয়ার এনার্জি ছিল না, তখন বাড়ি চলে এসেছিলাম আর কি। এই যে এই দোকানটার মধ্যে এই সমস্ত জিনিসপত্রগুলো আছে। এই যে কিছু এই যে মোটামুটি এটাকে মেলা বলে না, একটা দোকান আর কি বসেছে। তারপরে এগুলো দেখো, এই যে জিলাপি টিলাপি নিয়ে এগুলো সব আমার সাথী দাঁড়িয়ে আছে, আমার মেয়ে দাঁড়িয়ে আছে, কারণ ওরা তো কেউ বাড়িতে না, আমরা 3 জনই বেরিয়েছিলাম। এই দেখো
এই যে এখানে অনেক কিছুই আছে, যে গজা আছে, মালপোয়া আছে, তারপর বাদাম চিট আছে, মানে অনেক কিছু। সাথে আবার বাদাম চিট নিচ্ছিল, আর একটুখানি জিলিপি নিচ্ছিল, জিভে গজাও নিচ্ছিল। আমরা আবার দাঁড়িয়েছিলাম, দাঁড়িয়ে আমি আবার একটু ভিডিও করে নিলাম, কিন্তু মনের মতন ভিডিওটা হলো না। ভেবেছিলাম অনেক কিছু তুলতে পারবো, ওই মেলাটা তার আমাদের যা হলো না। কি আর করার বলো, বললামই তো, কপালে নিয়ে ঘি ঠকঠকাইলো কই বুকি, কী আর বলবো। তারপর তো আমার মেয়ের মন ভালো নেই, কী আর করার আছে। প্রথম বাড়ি থেকে বেরিয়ে একটা পয়লা বৈশাখে নিমন্ত্রণ ছিল, সেই দোকানে গিয়েছিলাম। ওখান থেকে বেরিয়ে যে আমাদের যে সেলাই বৌদি ছিল, ওনার বাড়িতে গিয়েছিলাম। ওনার বাড়ির সামনে মেলা বসে, কিন্তু না, মানে আমরা ভুলবশত আজকে চলে গেছি। মেলাটা বসে দোসরা বৈশাখ বসে, কিন্তু কী করার, চলে গেছি। বলে কি আজকে এসছো কেন, আজকে মেলা নেই, কালকে বসবে মেলাটা। তা যাই হোক, ওখান থেকে ঘুরে আবার এদিকেও মেলাটা পেলাম না, মানে আজকের দিনটাই বেকার। ওরকম জানলে আর বেরোতাম না, ফালতু বাড়িতে ঘরেই থেকে যে। তারপর দেখো আইসক্রিমের দোকানে চলে এসেছি, তিনজনে মিলে আইসক্রিম খাওয়ার জন্য, মানে খেতে খেতে বাড়ি চলে যাবো। আর কী আর করবো বলো। এই আসলাম, বেরোনো হয় না তো, এই একটু আসলাম, একটু ঘুরলাম গাল্লাম একটুখানি। ওই যে আমার মেয়েকে আমি বলছি হাসিতে একটুখানি, একটু আবার হাসছিল। তারপর দেখো তিনজনে তিনটে আইসক্রিম নিয়ে নিয়েছি, নিয়ে খেতে খেতে বাড়ির দিকে চলে যাই। আর কি আর করবো, মোটামুটি বাড়ির কাছাকাছি চলে এসেছি। তো দেখো আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম বন্ধুরা, দেখা হবে পরবর্তী ভিডিওতে, টাটা।